যে আমি দেখতে পাচ্ছি যে একটি বৃহৎ দলের প্রধানের বক্তৃতার বিষয়বস্তু শুধু জামাত ইসলামী, অন্য কোনো কথা তিনি বলেন নাই। আজকে সিলেটের বক্তৃতা আমি পড়লাম, তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে। তা আমি এই জনসভায় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ তার শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কাজেই জান্নাত নিয়ে এত ঠাট্টা মশকরা করা ঠিক নয়। তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামী লোকেরা নাকি কুফরি করছে। বিষয়টা খুব ভালো। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুফতি এসেছেন আমাদের দেশে। তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন। আমরা একটি নতুন বাংলাদেশ চাই, যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ নিয়ে দেশ শাসন করতে চায় এমন শাসক আমরা চাই না। যে বাংলাদেশের হাতিকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, যে বাংলাদেশের তরুণরা, যুবকরা, যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনারা নির্বাচনকে ভয় পান, ভয় পাওয়ার কারণে আপনারা শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন।